ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমি উপবাস, আমার খাবারের একটা ব্যবস্থা করে দাও। হযরতে আবু হুরায়রার দৃশ্য দেখে সরকারে দু আলম নবী ঘরের ভিতরে চলে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, তবে সদকার এক পেয়ালা দুধ এসেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার হাতের মধ্যে সেই দুধের পেয়ালাটা দিয়ে দাও। হযরতে বিশ্বনবী দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়া ঘরের বাহিরে চলে আসলেন। আবু হুরায়রাকে ডাক দিলেন। হযরতে আবু হুরায়রা নবীর হাতে সেই পেয়ালা দেখে মনে মনে ভাবলেন, হয়তো সেই দুধ পান করলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কিন্তু ঘটনা ভিন্ন রকম হয়ে গেল। হযরতে বিশ্বনবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফার মধ্যে যেই সমস্ত সাহাবীরা আছে সমস্ত সাহাবীদেরকে বলো আমার কাছে আসার জন্য, সবাইকে দাওয়াত করো, আমি নবীজি দাওয়াত দিয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদেশ পালন করতে গিয়ে আসহাবে সুফার সকল সাহাবীদেরকে দাওয়াত দিলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, যেই পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ আছে, আমি আবু হুরায়রার ক্ষুধাই তো নিবারণ হবে না, আবার সমস্ত সাহাবীরা আবার কিভাবে পান করবে? নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সোহবতে তাইকা জিন্দেগি কাটাইছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে আসহাবে সুফা নামক একটা জায়গা ছিল, যেই জায়গায় তিনি থাকতেন, নবীর কাছ থেকে ইলম অর্জন করতেন। নবীর সাহাবী আসহাবে সুফায় থাকা অবস্থায় একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সাহাবীর পেটের মধ্যে কোনো খাবার নাই। খাবার না থাকার কারণে আবু হুরায়রা জমিনের মধ্যে পড়ে চটপট করতেছেন, পেটের ভিতরে কোনো খাবার নাই। হঠাৎ দেখতে পাইলেন নবীর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আবু বকরকে দেখে তিনি আকার ইঙ্গিতে বুঝাইলেন, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। সেই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও কোনো খাবার না থাকার কারণে তিনি বাহানা করে অন্য রাস্তায় চলে গেলেন। এর কিছুক্ষণ পরে নবীর আরেকজন সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার পাশ দিয়া যাচ্ছিলেন। এমন সময়ে হযরতে আবু হুরায়রা উমরকে দেইখা আকার ইঙ্গিতে বুঝাইলেন, আমি পেটের মধ্যে খিদায় ভুগতেছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ওই সময়ে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার না থাকার কারণে তিনিও এরকম ভাবে বাহানা করে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা জমিনের মধ্যে চটপট করতেছেন, চটপট করতেছেন। 3 দিনের উপবাস নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা। এর কিছুক্ষণ পরে দেখতে পাইলেন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এই গেটের মধ্যে চলে আসছেন। নবীকে দেইখা হযরতে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। খাবার না খাওয়ার কারণে আমি আবু হুরায়রা দাঁড়াইতে পারি না, ভালো করে বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমি উপবাস, আমার খাবারের একটা ব্যবস্থা করে দাও। হযরতে আবু হুরায়রার দৃশ্য দেখে সরকারে দু আলম নবী ঘরের ভিতরে চলে গেলেন। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? হযরতে
আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে তেমন কোনো খাবার নাই, তবে সদকার এক পেয়ালা দুধ এসেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার হাতের মধ্যে সেই দুধের পেয়ালাটা দিয়ে দাও। হযরতে বিশ্বনবী দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়া ঘরের বাহিরে চলে আসলেন। আবু হুরায়রাকে ডাক দিলেন। হযরতে আবু হুরায়রা নবীর হাতে সেই পেয়ালা দেখে মনে মনে ভাবলেন, হয়তো সেই দুধ পান করলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কিন্তু ঘটনা ভিন্ন রকম হয়ে গেল। হযরতে বিশ্বনবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফার মধ্যে যেই সমস্ত সাহাবীরা আছে সমস্ত সাহাবীদেরকে বলো আমার কাছে আসার জন্য, সবাইকে দাওয়াত করো, আমি নবীজি দাওয়াত দিয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদেশ পালন করতে গিয়ে আসহাবে সুফার সকল সাহাবীদেরকে দাওয়াত দিলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, যেই পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ আছে, আমি আবু হুরায়রার ক্ষুধা তো নিবারণ হবে না, আবার সমস্ত সাহাবীরা আবার কিভাবে পান করবে? কিন্তু এখানের মধ্যে তো কথা বলা যাবে না, নবীজি আদেশ করেছেন, আমি তো আদেশ পালন করতে হবে। এবার আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে গিয়া সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে চলে আসলেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির দরবারে চলে আসলেন, এবার আবু হুরায়রার হাতের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা দিলেন। দিয়া বলতেছেন, আবু হুরায়রা, ওই দিক দিয়া প্রত্যেকটা সাহাবীকে তুমি দুধ পান করাও। সমস্ত সাহাবীদেরকে তিনি দুধ পান করাইতে লাগলেন। একজনের পর একজন পান করে, দুধ পান করতে করতে সমস্ত সাহাবীরা দুধ পান শেষ হয়ে গেল। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বললেন, আমি দেখতে পাইলাম যেই পরিমাণ দুধের পেয়ালার মধ্যে দুধ ছিল সেই পরিমাণ রয়েছে, এক ফোঁটা দুধও কমে নাই। আমি এবার শেষ প্রান্তে নবীজির হাতে দুধের পেয়ালাটা দিয়ে দিলাম। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। হযরতে আবু হুরায়রা পেয়ালা থেকে দুধ পান করলেন। নবীজি বললেন, আবার দুধ পান করো। হযরতে আবু হুরায়রা এমন ভাবে দুধ পান করলেন গলা পর্যন্ত চলে আসছে। আল্লাহর নবী আবার বললেন, আবু হুরায়রা, এবার তুমি আবার দুধ পান করো। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা নাই, আমি দুধ পান করতে পারবো না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হযরতে আবু হুরায়রা বলেন, যেই পরিমাণ পেয়ালার মধ্যে দুধ ছিল, আগে এই পরিমাণ দুধ এখনো রয়েছে একমাত্র সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের বরকতে আমার আল্লাহ সেই দুধের মধ্যে বরকত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে আল্লাহ বরকত দান করেছেন। এক পেয়ালা দুধ দিয়া আসহাবে সুফার সমস্ত সাহাবীদেরকে দুধ পান করাইলেন। এমনকি 3 দিনের উপবাস হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। এরপরে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। হযরতে আবু হুরায়রা বলেন, পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, আমি সেই পরিমাণ দুধ দেখতে পেরেছি, এক ফোঁটা দুধও কমে নাই। সেটার দ্বারা বোঝা যায় সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে আল্লাহ তাআলা বরকত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।